আবহাওয়ার পরিবর্তনে মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে হাজারো রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিনে বর্ষা মৌসুমের যে বৃষ্টি স্নাত পরিবেশ, সেই পরিবর্তিত যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে মেহেরপুরে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বর্ষাজনিত যে সকল পানিবাহিত রোগ রয়েছে, সেই রোগে কিন্তু তারা এখানে ভর্তি হচ্ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশু বিভাগে কিন্তু বেশ রোগী ভর্তি রয়েছে। সেখানে 30টি শয্যার বিপরীতে 68 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও পুরুষ ওয়ার্ডে ধারণ সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 100টি রোগী ভর্তি রয়েছে এবং নারী ও সার্জারি বিভাগেও আমরা দেখছি যে হচ্ছে 112 জন রোগী ভর্তি রয়েছে, যেখানে 60টি শয্যা সংখ্যা রয়েছে। অনেকেই হাসপাতালের বেডগুলোতে জায়গা না পেয়ে কিন্তু বারান্দায় কিংবা মেঝেতে তাদের স্থান হয়েছে এবং তারা কিন্তু চিকিৎসা নিতে এসে অনেকেই কিন্তু আসলে বিপাকে পড়েছে। কারো কারো কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে এসে তারা কিন্তু বলছেন যে হচ্ছে ওষুধ সংকটও রয়েছে। মেহেরপুরে জেনারেল হাসপাতালে বর্তমানে যে রোগী রয়েছে তার মধ্যে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা খুব বেশি নাই, মাত্র 3 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি হাম রোগী 8 জন রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভর্তি চিকিৎসা নেওয়ার পাশাপাশি কিন্তু জেনারেল হাসপাতালটিতে কিন্তু বহির্বিভাগেও প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 রোগী ভর্তি হয়ে 1,500 রোগী চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল মেহেরপুরে বর্তমানে পরিবর্তিত আবহাওয়ায় হাসপাতালের সর্বশেষ চিত্র। যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত যশোর খুলনা মহাসড়ক প্রধান 4টি বন্দর ও বাণিজ্য